এখন আমরা দেখব যে সিএসএস এ কিভাবে আমাদের বেসিক যে কোডিং গুলা করতে হয় আসলে টাইপোগ্রাফির জন্য সেই বিষয়গুলো আসলে কিভাবে করতে হয়। তো দেখেন এই যে ফন্ট ফ্যামিলি দুইটা আমরা নিলাম। তো এই দুইটা ফন্ট ফ্যামিলি কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আমাদেরকে লাগবে। তো সেটার জন্য আমরা যেটা করব সিএসএস এর নতুন একটা বিষয়, সেটা হচ্ছে সিএসএস এ কিভাবে ভ্যারিয়েবল ইউজ করতে হয় সেই বিষয়টা আমরা এখন শিখব। তো আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery-তে কিন্তু অলরেডি শিখছিলাম যে কিভাবে ভ্যারিয়েবল ইউজ করতে হয়। যেরকম একটা ভ্যারিয়েবল নিয়ে এর ভেতরে আপনি নেম দিলেন, নেম দিয়ে এটাকে কিন্তু যে কোনো একটা ভ্যালু কিন্তু আমরা এটা স্টোর করে রাখতে পারছি, এবং এটা আবার যে কোনো জায়গায় কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে কি করতে পারছি, আমরা ব্যবহার করতে পারছি, তাই না? তো এই যে এইভাবে যদি আমরা কনসোলে করতে চাই, এরপরে হচ্ছে যদি আমরা অ্যালার্টের ভিতরে দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যালার্টের ভিতরে বা আমরা যে কোনো জায়গায় কিন্তু এই ভ্যারিয়েবলটা ইউজ করলে আমরা এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারতেছিলাম যে কোয়েরিতে বা জাভাস্ক্রিপ্টে। ঠিক একই সিস্টেম সিএসএসেও কিন্তু এরকম ভ্যারিয়েবল তৈরি করা যায়। কীরকম দেখেন, আহ, এই যে গুগল ফন্ট, তারপরে ধরেন এই দুইটা ফন্ট, হ্যাঁ এই দুইটা ফন্ট কিন্তু আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হইতে পারে, তাই না? তো ধরেন এইচ ওয়ান থেকে নিয়ে সিক্স পর্যন্ত তো অবশ্যই লাগবে। তারপরে বডিতে ভেতরে ধরেন স্প্যান থাকবে। বিভিন্ন জায়গায় আমাদেরকে এই ফন্ট ফ্যামিলিটা কল করে দিতে হবে। যখন আমরা পিএইচডি করতেছিলাম তখন কিন্তু আমরা বারে বারে এই কাজটা করতেছিলাম। তো এখন আমরা এটা করব না, এখন আমরা যেটা করব ভ্যারিয়েবল তৈরি করব। কিভাবে দেখেন, সিএসএস এ ভ্যারিয়েবল তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হয়, একটা কোলন দিয়ে রুট এইভাবে লিখবেন। হ্যাঁ, রুট লিখে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবেন, ঠিক আছে? তো কি করবেন, প্রথমে একটা কোলন দিয়ে রুট, অবশ্যই কোনো স্পেস দেওয়া যাবে না কিন্তু কোলন এবং রুটের মধ্যে। তো এরপরে আপনাকে যেটা করতে হবে, একটা ডাবল হাইফেন ইউজ করতে হবে। হাইফেন ইউজ করে আপনি আসলে ভ্যারিয়েবলটার নাম কি দিতে চাচ্ছেন সেটা এখন ডিফাইন করব। তো আমরা হচ্ছে ধরেন এই দুইটা গুগল ফন্ট আছে, তো একটা হচ্ছে আমরা দিব হচ্ছে হেডিং ফন্ট। আচ্ছা, হেডিং ফন্ট হচ্ছে হেডিং এর জন্য যে ফন্টটা। তো হেডিং ফন্টটা আসলে কোনটা, আমাদের এই যে সেন সেরিফ, তো এইটা আমরা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, হেডিং ফন্ট। তো এইটা হচ্ছে আমাদের হেডিং ফন্ট। এরপরে আমরা দেব হচ্ছে টেমপ্লেট ফন্ট, বা যে কোনো কিছু দিতে পারি, কিন্তু আমরা জাস্ট নাম দিলাম আর কি, যে টেমপ্লেট ফন্টটা আসলে কোনটা, এই যে এইটা। আচ্ছা, তো এই দুইটা আমরা হচ্ছে ভ্যারিয়েবলের ভেতরে নিয়ে নিলাম, এইটা এবং এইটা। তো এখন আমরা কি করব, এই দুইটা কিন্তু যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। কিভাবে দেখেন, এখানে যদি আমরা বডি লিখি, তো বডির ভেতরে আসলে আমরা ফন্ট ফ্যামিলি হিসাবে কি দিতে চাচ্ছি, ফন্ট ফ্যামিলি হিসাবে এই যে ডিএম সেন্স। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আগে var নামে একটা মেথড ইউজ করতে হবে, যার ভেতরে আমাদের ওই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিতে হবে, এই যে টেমপ্লেট ফন্ট, ঠিক এইভাবে। হ্যাঁ, তো এর অর্থটা কি, ফন্ট ফ্যামিলিটা পাবে কোন জায়গা থেকে, ভ্যারিয়েবল টেমপ্লেট ফন্ট, অর্থাৎ এই টেমপ্লেট ফন্ট নামে যে ভ্যারিয়েবলটা আছে এর ভেতরে যে ভ্যালুটা আছে সেটাই পাবে কোথায়, এই বডির ভেতরে। আমরা দিয়ে দিলাম কিন্তু এখানে ডিএম সেন্স। তো এখন যদি আমরা এই বডির ভেতরে যে কোনো কিছু লিখি, সাপোজ আমরা যদি এখানে একটা পি লিখি সামথিং, তাহলে এটার ফন্ট ফ্যামিলিটা কি হবে, এই ডিএম সেন্স হয়ে যাবে। তো এটা যদি আমরা দেখেন, এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে দেখতে পাচ্ছি যে এইখানে, আচ্ছা, হ্যাঁ এই যে বডিতে আমাদের এই যে বডিতে ফন্ট ফ্যামিলিটা কি আছে, var টেমপ্লেট ফন্ট। এখানে ক্লিক করলে এই যে এখানে নিয়ে যাচ্ছে, টেমপ্লেট ফন্ট আছে হচ্ছে ডিএম সেন্স এবং সেন্স সেরিফ। তো এরকম এরকম বেশ কিছু ভ্যারিয়েবল আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? তো কিরকম, তো এটা করার জন্য সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো হ্যাঁ, এখন আমাদের যে ভ্যারিয়েবলগুলো বানাইতে হবে সেটা হচ্ছে এই যে কালার, বেসিক যে কালারগুলো আছে, হ্যাঁ যে কালারটা আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হবে, সেটাও কিন্তু একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারি আমরা। সাপোজ এইখানে দেখেন কালার আসলে কতগুলো কালার ইউজ করা হয়েছে। তো এই হেডিং এর জন্য একটা কালার আছে কালো মতো করে, আবার হচ্ছে নর্মালি এই যে গ্রিন কালার বা ব্লু কালারের মতো একটা আর কি, ঠিক আছে? তো এখানে দুইটা কালার আছে, যে কালার দুইটা আমাদের সবচেয়ে বেশিবার ব্যবহার করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ এই দুইটা কালারই আছে, আমি দেখতে পাচ্ছি যে যে দুইটা কালারের ব্যবহার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এই দুইটা কালার আমরা কিন্তু ভ্যারিয়েবলের ভেতরে রাখতে পারি, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব, দেখেন এখানে ক্লিক করলে এই যে ফিল কালারটা দেখা যাচ্ছে, এই কালারটা আমরা কপি করলাম,
তো কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে এসে আমরা এটা ধরেন প্রাইমারি কালার দিতে পারি। আমরা প্রাইমারি কালারটা দিলাম হচ্ছে এইটা। হ্যাঁ, অবশ্যই হেক্স যেহেতু কোড, হেক্সের আগে আমাদের কি করতে হবে, একটা হ্যাশ দিয়ে নিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। এরপরে আমরা আচ্ছা আরেকটা কালার দিতে পারি, সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা কি কালার? সেকেন্ডারি কালারটা হচ্ছে আমাদের এই যে নর্মাল এই যে কালো যে কালারটা, হ্যাঁ, এই কালারটা। আচ্ছা, তো এই কালারটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। কালো কালারটা অনেকবার ব্যবহার করা হয়েছে আর কি, ঠিক ইয়ার মতোই। তো এখন আমরা দেখি যে এই কালো কালারটা আর হেডিং এর কালারটা কি আসলে এক কিনা। হ্যাঁ, হেডিং এর কালারটা কালো কালারটা একই কালার। হ্যাঁ, তো ওইটাই তাহলে দুইটা কালারই আমাদের এখানে কিন্তু আছে। আচ্ছা, তো ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক যে ভ্যারিয়েবলগুলো আমরা নিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কালারগুলো আমরা প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তো এখন আমাদের এই বডিতে আরো কিছু সেটআপ আছে, সেটা হচ্ছে ফন্টের ফ্যামিলিটা। আমাদের ফন্ট ফ্যামিলি তো দিয়ে দিলাম, আমরা ফন্টের সাইজটা এখানে ডিফাইন করতে হবে 16 পিক্সেল, অর্থাৎ বডির ভেতরে নর্মাল যে ফন্ট সাইজটা সেটা আসলে কত পিক্সেল। আমরা যদি এইখান থেকে দেখি, এই যে 16 পিক্সেল রেগুলার। হ্যাঁ, তো এইটাই আর কি প্যারাগ্রাফের যে টেক্সটটা, এটাই হচ্ছে 16 পিক্সেল নর্মাল ডিফল্ট টেক্সট। তো এরপরে বডিতে আমাদের হচ্ছে আর কি, বডিতে আমাদেরকে একটা মার্জিন 0 করে দিতে হবে। অবশ্যই মার্জিন সবগুলাকেই 0 করতে হবে। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্টার দিয়ে মার্জিন 0 করে দেবো, অর্থাৎ যত পি বলেন তারপরে এইচ বলেন সবগুলোর মার্জিন কিন্তু এখন 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি, আচ্ছা সবগুলো মার্জিন তো 0 হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন স্পেসিফিক্যালি পি তে মার্জিন বটম অন আরইএম যেটা বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে। তো এটাও আমাদের তুলে দিতে হবে মার্জিন বটম। তো এইগুলো আমাদের করার জন্য কি করতে হবে দেখেন, এই বডির পরে হচ্ছে পি দিলাম, দিয়ে মার্জিন বটম এটাতেও 0 করে দিব আমরা। তাইলে পি এর নিচে আর কোনো মার্জিন এখন পাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে সেটআপ। এরপরে আমরা কি করব, এইচ অন, এইচ অন যেটা আছে সেটার ফন্টের সাইজটাকে ডিফাইন করব আমরা। আসলে এখানে ফন্টের সাইজটা কত হবে, আমরা এইখানে আমাদের এইচ অন হচ্ছে এই যে সবচেয়ে বড় যে টেক্সটটা এইটা। হ্যাঁ, তো এটার ফন্টের সাইজটা দেখতে পাচ্ছেন 65 পিক্সেল। তো এটা আমরা এখানে একটু দিয়ে নেব 65 পিক্সেল এইচ অনের ফন্টের সাইজ। এবং এইচ টু যেটা আছে সেটার ফন্টের সাইজ কত, আমরা এইচ টু মানে তুলনামূলক যে ছোট সেটার ফন্টের সাইজটা আমরা একটু দিয়ে নিই। তো এইটা আমরা কত পিক্সেল আছে, এটা 48 পিক্সেল আছে। হ্যাঁ, তো আমরা এটাকে এইচ টু ধরতে পারি এবং 48 পিক্সেল দিয়ে দিতে পারি। ফন্টের সাইজটা দিতে পারি আমরা 48 পিক্সেল। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইচ থ্রি যেটা আছে এটা তো নর্মালি, আচ্ছা এটা এইচ টু 48 এবং এটা হচ্ছে 36 পিক্সেল, অর্থাৎ এইচ থ্রি দিতে পারি আমরা 36 পিক্সেল। এইচ থ্রি এর ফন্টের সাইজটা দিতে পারি হচ্ছে 36 পিক্সেল। আচ্ছা, তারপরে দেখি ধীরে ধীরে ছোট হয় কিনা। এইটা, এটাও 36ই হয়, এরকমই আছে। আচ্ছা, এটাও তো 36ই, না এটা এইচ টু আমরা অলরেডি নিয়ে ফেলছি এইচ টু। এইটা কত, এইটা 24 আমরা। আচ্ছা, এইচ থ্রির পরে তো আমরা এইচ ফোর, এইচ ফোরে আমরা দিতে পারি ফন্ট সাইজ আমরা 30 পিক্সেল দিলাম, এবং এইচ ফাইভ যেটা আছে সেইটার ফন্টের সাইজটা আমরা 24 পিক্সেল দিতে পারি, এবং আমরা এইচ সিক্স যেটা আছে সেটার ফন্টের সাইজটা আমরা দিতে পারি 20 পিক্সেল। তো এই হচ্ছে আমাদের এইচ অন থেকে নিয়ে এইচ সিক্স পর্যন্ত সেটআপ। তো এখন বিষয়টা হলো প্রত্যেকটা হেডিং এর কালারটা কিন্তু সেম। আমরা এখানে দেখতে পাচ্ছি কালো কালার। হ্যাঁ, এই যে প্রত্যেকটা হেডিং, যতগুলো হেডিং আছে সবগুলোর কালার কিন্তু মোস্ট অফ দ্য টাইমই কিন্তু আর কি কালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা ডিফল্ট ভাবে করে ফেলি। তো কিভাবে করব দেখেন,
এবং ফন্ট ফ্যামিলিটাও আমাদেরকে ডিফাইন করতে হবে। তো H1, H2, H3, H4, H5 এবং H6 সবগুলাকে আমরা একসাথে ধরলাম, ধরে কি করব, ফন্টের ফ্যামিলিটা দিয়ে দেব কি, আমাদের যে হেডিং এর যে ফন্ট ফ্যামিলিটা, এই যে হেডিং ফন্ট, হ্যাঁ, তো এটা আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কালারটা আমরা দিব হচ্ছে প্রাইমারি কালার না তো সেকেন্ডারি কালার হবে এখানে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টাইপোগ্রাফি রিলেটেড যে বিষয়গুলা। তো এরপরে হচ্ছে বেসিক আরো বিষয় আছে, যেরকম ধরেন ইউএল যেগুলো আছে সেগুলাকে আমরা কি করতে হবে, মার্জিন 0 করতে হবে, এরপরে প্যাডিং 0 করতে হবে, তারপরে হচ্ছে লিস্ট স্টাইল নান করে দিতে হয়। ঠিক আছে, এটা তো আমরা অলরেডি জানি যে ইউএল এই বিষয়গুলো করতে হয় সব সময়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আচ্ছা থাক, এগুলো আমরা ধীরে ধীরে প্রজেক্টে কাজ করার সময় দেখব যে আসলে আরো কি কি লাগে, যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই করতে হয় সেই বিষয়গুলো আমরা টাইপোগ্রাফির ভেতরে দিয়ে দেব। তো এখন আমরা এইখানে এই যে দুটো কমেন্ট আর আমাদের লাগবে না। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে থিম ডিফল্ট সিএসএস নামে একটা কমেন্ট করে দিলাম এখানে। ঠিক আছে, হ্যাঁ, থিম ডিফল্ট সিএসএস নামে একটা কমেন্ট এখানে করে দিলাম। তো এর পরে থেকে আমরা কি করব, আমাদের ধরেন আরো যে আহ, বেশ কিছু বিষয় আমাদের এখানে করতে হবে। তো কিভাবে, হ্যাঁ, তো যখন আমরা প্রজেক্টে কাজ শুরু করে দেব এখনই আমরা শুরু করতে পারি, সমস্যা নাই। এরপরে আমাদের ধরেন এই যে বাটনগুলা যে আছে, হ্যাঁ, এই বাটনগুলা দেখেন ম্যাক্সিমাম বাটনগুলার স্টাইলগুলা কিন্তু একই রকম। হ্যাঁ, তো এটা আমরা চাইলে একবারে ডিজাইন করে রাখতে পারি প্রথম অবস্থায়। তো ঠিক আছে, আপাতত দরকার নেই, আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের এই প্রজেক্টে কাজ করা শুরু করব। তো আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে এটা কাজ করার আগে এই যে কন্টেইনার যা আছে, এই কন্টেইনারের সাইজটা আগে মাপতে হবে আপনাদের। হ্যাঁ, এই কন্টেইনারের সাইজটা এখানে যদি আমি মাপি 1170 পিক্সেল দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে 1170 পিক্সেলের মতো। তো এটা হচ্ছে কন্টেইনারের উইডথ, কিন্তু আমাদের কন্টেইনার যেটা আছে, আমরা বুটস্ট্র্যাপ তো 5 ইউজ করতেছি, তাই না? তো এখন আমাদের যেটা করতে হবে, একদম পিক্সেল টু পিক্সেল কাজ করতে হবে। ঠিক আছে, মানে এখন আর কোনো আমাদের ইচ্ছা মতো কাজ করলে চলবে না, এই লেআউটটা একদম এক্স্যাক্টলি সেম টু সেম করে করতে হবে। তো এখন যদি আমি এখানে সাপোজ টু দি কন্টেইনারটা, আমাদের কন্টেইনারের সাইজটা আসলে কতটুকু সেটা যদি আমরা একটু দেখতে চাই, এই যে কন্টেইনার, এই কন্টেইনারের সাইজটা দেখতে পাচ্ছেন 1320 পিক্সেল, মানে আমাদের কন্টেইনারটা কিন্তু অনেক বড়। আর এইটার ডানে এবং বামে 15 পিক্সেল করে প্যাডিং আছে। হ্যাঁ, 15 পিক্সেল করে প্যাডিং আছে। আচ্ছা, একটু দেখি, হ্যাঁ, এই যে প্যাডিং লেফট, এই যে 0.75 আরইএম, অর্থাৎ এখানে 15 পিক্সেলের মতোই আসে আর কি আরইএম থেকে কনভার্ট করলে। তো এখন এটা আমাদের করতে হবে হচ্ছে এই ম্যাক্স উইডথটা 1320 থেকে 1170 পিক্সেলের মধ্যে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য কন্টেইনার লিখে, এটা কিন্তু টাইপোগ্রাফির মধ্যেই পড়তেছে, মানে থিম ডিফল্টের যে সিএসএস গুলো আমরা, মানে থিমটাকে কাজ করার আগে থিমের যে কোডিংগুলো সেগুলো আমরা আগে করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমাদের প্রজেক্ট শুরু করব। তো কন্টেইনার লিখে ম্যাক্স উইডথ দিব হচ্ছে 1170 পিক্সেল। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের যে ইয়াটা আছে, কন্টেইনারটা আছে, এটার কিন্তু ডানে এবং বামে 15 পিক্সেল করে প্যাডিং আছে, অর্থাৎ 15 15 30 পিক্সেলের মতো প্যাডিং আছে। ঠিক আছে, তার মানে আমাদের ম্যাক্স উইডথ দিতে হবে হচ্ছে 1170 প্লাস 30 পিক্সেল। যদি আমরা 1200 পিক্সেল দেই ম্যাক্সিমাম ম্যাক্স উইডথ, তাহলে কিন্তু 30 পিক্সেল বাদ পড়ে যাবে, কারণ 30 পিক্সেল ডানে থেকে বামে থেকে 15 পিক্সেল প্যাডিং এবং ডানে থেকে 15 পিক্সেল প্যাডিং, তাহলে 30 পিক্সেল বাদ দিয়ে আমরা অ্যাকচুয়াল কন্টেন্টের উইথ পাবো হচ্ছে 1170 পিক্সেল। তো ওইটাই আমি করে নিলাম, এখানে কন্টেইনারটাকে ম্যাক্স উইথ করে দিলাম 1200 পিক্সেল। তো এখন এই যে এটা ছোট হয়ে গেছে কন্টেইনারটা, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স উইথ কিন্তু 1200 পিক্সেল হয়ে গেল। তো এখন আমরা প্রজেক্ট করার জন্য মোটামুটি রেডি। তো আগামী ক্লাসে আমরা কি করব, প্রজেক্ট শুরু করব এবং এই যে হেডারের যে পার্টটা, টপ বার, এটা করার চেষ্টা করব।